আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে অনেক দিন পরে আবার চলে আসলাম ছাদ বাগানের আপডেট দিতে আপনাদেরকে। যেহেতু দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আবহাওয়া, এটা অনেক দিন ধরে যাবতীয় বিরাজ করতেছে আমাদের মাঝে। আসলে এই আবহাওয়াটা কতটুকু উপযুক্ত আর কতটুকু ক্ষতিকারক ছাদ বাগানোর জন্য, ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই যে এখানে কিছু আমরা চলে আসছে আলহামদুলিল্লাহ। আর এইগুলো হচ্ছে খুবই যত্নে পালন করা ড্রাগন গাছ, যেগুলা ফুল চলে আসছে কিন্তু বৃষ্টির জন্য ফুল নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, মানে খুবই কষ্টের একটা বিষয় এটা। কারণ দেখা যাচ্ছে ফুল যেগুলো হয়েও গেছে, পরাগায়ন করানোর পর পানির জন্য এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই কন্টিনিউয়াস বৃষ্টিতে তাও দেখা যাক কতটুকু ফলন ঘটে এর থেকে। আবার কিছু কিছু ফল এখানে একদম প্রকৃতির বিরুদ্ধে যে তারা এই পাশে চলে আসছে। এইদিকে ড্রাগন গাছগুলো দেখা যাচ্ছে ভালো ফলন আসছে, কিন্তু কি বৃষ্টির জন্য কি ক্ষতি হয়েছে? এখানে বৃষ্টি হলে ভিতরে পানি ঢুকে যায়, পানি ঢুকে এই যে ভিতরে পচন হয়ে যায়, এই যে পানি আর পানি, এই সবগুলা এই যে নষ্ট, এই যে সবগুলো নষ্ট, এগুলো পচে গেছে সব পচে গেছে না? পচে গেছে। এটা হলো ছাদ বাগানের দুঃখ, এটা নষ্ট হয়ে যাব। তারপরে এই যে এখানে ফল সহ নষ্ট হয়ে গেছে, এই যে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এগুলো সব নষ্ট। কষ্ট করে দাও হয়ে যায়, লোক অতিরিক্ত বৃষ্টিতে এইসবের ইয়াগুলো হয়েছে। ভিউয়ার্স, আমরা দেখতে পারতেছি একটা মানে খুবই ছোট একটা ড্রাগন গাছ, যেটার মধ্যে ড্রাগন ফলও আছে মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এটার রহস্য কি? রহস্য হইতেছে ড্রাগন গাছে ড্রাগন ফলটা আসছিল, সেটা হয়েছে এরপরে ওর নিচ থেকে ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা। তো নিচ থেকে ভেঙে যাওয়ার পরে আমার বড় আপু বললো যে এটা এখানে গাইতে দিতে, দেখা গেল গাইতে দেওয়ার ফলে আস্তে আস্তে যে কালার চলে আসতেছে। হ্যাঁ ঠিক আছে, হয়তো রেড হলে খাওয়ার উপযুক্ত হইতেও পারে। ঠিক আছে, দেখা যায় কালার অবশ্যই, কিন্তু দেখতে বনসাইয়ের মতো। হ্যাঁ মাশাআল্লাহ, মানে রিজিকে থাকলে টিকে যাইবই। হ্যাঁ, খুবই ইউনিক হচ্ছে জিনিসটা, খুবই অদ্ভুত যে ড্রাগন আসলে ড্রাগনের ডগাটা এখান থেকে ভাঙে, এটা খুব রেয়ার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা হ্যাপেন ছাদ বাগানে সব জিনিস হয়। ঠিক আছে, তারপরে এখানে আমের চারা থেকে খুব রেয়ার, এই আমের চারাটা একটা বিচি থেকে হয়েছে দুইটা, আসলে দুইটা গাছ একটা বিচি থেকে। এটা আসলে কখনো আশা করি না, কখনো দেখিও নাই। আচ্ছা, কারণ সিমিলার এখানে বসাইছিলাম, এই যে এখানে যে একটা, এই যে একটা, এটা থেকে হয় নাই, এটা নষ্ট হয়ে গেছে। একটা থেকে হয় নাই, একটা থেকে দুইটা গাছ বেরিয়েছে। এটা হচ্ছে নিয়ামত। এগুলো করা হয়েছে মূলত স্টোন গ্রাফটিং এর জন্য। আচ্ছা, অন্যান্য ভেরিয়েন্ট এগুলোতে ইউজ করবো, এখন ম্যাচুর হয়, হয়তো সামনের বছর করার উপযোগী হয়ে যাবে, তখন ওগুলোতে নতুন গ্রাফট করা হবে। তো ভিউয়ার্স, আমরা অনেক কিছুই দেখলাম এখানে, অনেক রকমেরই পরিচর্যা চলতেছে। মানে ছাদ বাগান যে খুব আরামের ওরকম কিছু নয়, ভালোই পরিশ্রম দিতে হয় যতটুকু দেখলাম। আচ্ছা ভাই, এই গাছগুলো এরকম কেন অল্প একটু আছে? আসলে কাটিমন, এটা ইনফেক্টেড ছিল। ঠিক আছে, তো এটাকে হার্ড পোনিং করে দেওয়া হয়েছিল। তো অতিরিক্ত বৃষ্টি হলে যা হয় আর কি, এখন এই অবস্থা আছে। আবার রোদ উঠলে আশা করি যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, কারণ মাটিতে অনেক পরিমাণ পানি, তো রোদের আশায় অপেক্ষা করতে হবে। আর এই বড়ই গাছগুলো কেটে দেওয়া হয়েছে এই জন্যই যে বৃষ্টির সিজনে বড়ইতে পোকা হয়। আচ্ছা, বড়ই, পেয়ারা, অন্যান্য ফলে পোকা হয়, তাই আসলে কেটে দিলে শীতকালে যখন ফলটা আসবে, ওই ফলটা সুস্বাদু হবে এবং খাওয়ার উপযোগী হবে। এখন তো আসলে বর্ষা, এগুলো এই যে নষ্ট হয়ে যাবে, এই জন্য আসলে কেটে দেওয়া, যে এখান থেকে যে নতুন ডালা ছাড়বে এবং শীতকালে আমরা এই ফলগুলো হারভেস্ট করতে পারবো। আমরা দেখতে দেখতে আবার এই পাশে ড্রাগন ফল গাছগুলোর কাছে চলে আসলাম।
এই যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ফল চলে আসছে, পরিপক্ক হয়ে যাবে ইনশাল্লাহ খুবই শীঘ্রই। পরিপক্ক হয়তো 25-26 তারিখের মধ্যে এগুলোতে কালার চলে আসবে। আচ্ছা, এইটা কি নষ্ট হয়ে গেছে? এটা না, এরকম এটা দেখাচ্ছে নষ্ট কেন? হয় না, এটা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টির কারণে এই ইনফেকশন ফাঙ্গাস আক্রমণটা করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো এটা স্প্রে করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি, ঠিক আছে? কারণ বৃষ্টি হলে এই সমস্যাগুলো আসলে দেখা দেয় বেশি। আচ্ছা আচ্ছা এটাতে আছে, এটাতে স্পট আছে, তারপর এই যে এইখানে আছে। আচ্ছা, এগুলোতে কি স্প্রে করেন? এটাতে আসলে ছত্রাকনাশক কীটনাশক পরিমাণ মতো দিয়ে স্প্রে করতে হয়, আচ্ছা না হলে ফাঙ্গাসে ধরে ফলটা নষ্ট করে দেবে। আর এই কাটিমন গাছে প্রচুর পরিমাণে দেখা যায় যে ফুল আসছে, হ্যাঁ মাশাআল্লাহ অনেক ফুল আসছে। কিন্তু খুবই দুঃখের বিষয় হইতেছে যে বৃষ্টির কারণে এই যে একটা ফলও সেট হয় না। তো অতিরিক্ত বৃষ্টি ঝড় তুফান হইলে ফল সেট হবে না, নষ্ট হয়ে যাবে, খালি নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর আসলে এটাকে কেটে দিতাম, তারপর কাটি নেই, চিন্তা করলাম যে রাখা দিই, যদি দুই একটা ফল সেট হয় এই আশা। এখানে হয়েছে দুই একটা ফল হয়েছে, আশা করি আসবে, কিন্তু এত পরিমাণ ফুল এত পরিমাণ ফল দেখা যাবে না। না মাশাআল্লাহ অনেক ফুল আসছে। হ্যাঁ, পুরা গাছে ফুল, কিন্তু এত পরিমাণ তো ফল সেট হয় না। ভিউয়ার্স, এখন আমরা খুবই একটা স্যাটিসফাইং কাজ করব ছাদ বাগানের, যেটা হচ্ছে আমরা এখন হারভেস্টিং শুরু করব। এটা হইতেছে থাই সফেদা, আচ্ছা 12 মাসে আসে। আল্লাহর রহমতে ফলটা পেকে গেছে, তো ভিউয়ারদেরকে দেখাই, এই যে দেখেন, মাশাআল্লাহ এই যে পেকে গেছে, খুবই ফলটা খুবই সুস্বাদু এবং মিষ্টি। থাই সফেদা 12 মাসে আসে আর প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে? না, এটা তোমার। ধন্যবাদ। কেমন? মাশাআল্লাহ খুবই মিষ্টি, একদম গাছ থেকে হারভেস্ট করে খাওয়ার চিনির মতো মজাই মিষ্টি। আলাদা। হ্যাঁ, চিনির মতো মিষ্টি এটা। এই যে পাখি খেয়ে, হ্যাঁ, আমরা খেয়ালই করি না, এই যে পাখি খেয়ে ফালায় রাখছে। এই যে এই যে পাকা ফল, এই যে পাখি খেয়ে ফালায় রাখছে, এটাও পেকে গেছে। এই যে পেকে গেলে গোড়া থেকে চলে আসে। আসলে 2 দিন ছাদে আসা হয়নি তো, তো এই জন্য খেয়াল রাখতে পারিনি। তো পাখিদের জন্য সুবিধা হয়ে গেছে, পাখিরা ওদের খাবার খায়। তারা খেয়ে রাখতে হয়ে গেছে। এই যে ফলটা অনেক বড়, এটা আবার পাকে নাই, এটা বড় যাবে কি হবে? আচ্ছা। এই যে এটা থেকে কষ বের হইতেছে, এটা রেখে দিলে পেকে যাবে। আমরা এখান থেকে দেখে কিছু ফল হারভেস্ট করে নিই, না হলে পাখিরা আইসা সব খেয়ে যাবে। তো কিছু ম্যাচুর দেখে নিয়ে যাব, আর ছোটগুলো গাছে থাকবে, পরিপক্ক হলে তারপর হারভেস্ট করবো। ছাদ বাগানে আসলে এত কষ্ট করার পরে এখন এটা একটা স্যাটিসফাইং মুহূর্ত, যখন নিজের গাছের ফল নিজে হারভেস্ট করা যায়। এই যে পাক না, এই যে পাকা। অনেকগুলোই পেকে গেছে। আচ্ছা, রাখেন, ওই যে রাখেন। ভাই বোতলের কাজ কি? এই বোতলের কাজ হচ্ছে আসলে অল্টারনেটিভ। এই অতিরিক্ত বৃষ্টির কারণে ফুল, যেহেতু ড্রাগন ফুল নষ্ট হয়ে যায়, তো ড্রাগন ফুল যখন 4 ইঞ্চি বা 5 ইঞ্চি লম্বা হয়, তখন এই পদ্ধতিটা অনেকে অবলম্বন করতে পারে অতিরিক্ত পানি থেকে বাঁচানোর জন্য। সেটা দেখা গেছে যে উপরে থেকে যে বৃষ্টির পানিটা হয় ওটা থেকে রক্ষা দেবে, ঠিক আছে? এটা খুবই ভালো পদ্ধতি ফুল বাঁচানোর জন্য। হ্যাঁ, কারণ পলিথিন দিলে অনেক সময় ইনফেকশন হয়ে যায়, নষ্ট হয়ে যায়।
আর পলিথিনের পানি জমে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বোতলটা ব্যবহার করলে বা ওয়ান টাইমের গ্লাস ব্যবহার করলে ওটা থেকে ওটাই আর আচ্ছা, কি আচ্ছা, সমস্যা আচ্ছা। হয় না। ঠিক আছে, তো আমাদের বোধহয় 2টা ফুল আছে, তো থাক। চলেন আমরা ভিউয়ার্স দেখি এটা কিভাবে আমরা ফুল বাঁচানো যায় এই অতিরিক্ত বৃষ্টি থেকে। এই যে এটাকে এখানে জাস্ট খালি আটকে দেবো। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, নষ্ট হয়ে গেছে, এটাকে এখানে আটকে দেবো। ভিউয়ার্স এইভাবে অতিরিক্ত পানি থেকে আর কি ফুলকে বাঁচানো সম্ভব। তাই শেষে খেয়াল রাখতে হয়। ঠিক আছে, শেষে দিকে রাখতে হয়। আরও আছে, এইখানেও একটা আছে, ওগুলা অনেকগুলো বোতল লাগবে তাহলে। পরবর্তী নেক্সট টাইমে এসে ওগুলো ঠিক করে দিব। ওইখানে একটা আছে, এইখানে একটা আছে। ভিউয়ার্স আমরা এখন ড্রাগন ফ্রুটগুলা হারভেস্ট করব। এগুলা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে দেখতে, পুরো পরিপক্ক। আমার পলিটা জানি কোথায় রাখছি, ওই যে পলিটা পলিটা নিয়ে আস। মাশাআল্লাহ আজকে অনেকগুলা সফেদা হারভেস্ট করা হয়েছে। এক গাছের ফল আসলে অনেক সময় বড় হয়, অনেক সময় আবার ছোট হয়। এটার হয়তো কারণটা আসলে আমার জানা নেই, কিন্তু আমার ধারণা যে পরাগায়নের হয়তো কোনো তারতম্যের কারণে হয়। পরাগায়ন ঠিক মতো না হলে আচ্ছা, এই জিনিসটা হয়। যেরকম রেগুলার সাইজ মাশাআল্লাহ ভালো। এগুলোর তুলনামূলক একটু ছোট। এই যে এটা আবার অনেক ছোট, একই জাত, একই গাছ, একই গাছের একটা ফল। তো একটা ফল বড়, এই যে একটা ফল ছোট। এটা আসলে পরাগায়নের কারণে হয় অনেক সময়। এই যে এটা আরো ছোট। ঠিক আছে, মাশাআল্লাহ পেকে একবারে এটা সুন্দর কালার চলে আসছে। কালার চলে আসছে, এটা তো সুন্দর। তারপর আমরা ওদিক দিয়ে আসি। আসলে ফুলগুলো যখন নষ্ট হয়ে যায় তখন অনেক কষ্ট লাগে, কিছু করার থাকে না। এটা আসলে প্রকৃতি। সুন্দর কালার চলে আসছে। মাশাআল্লাহ এই ফলটা আবার খুবই সুন্দর বড়। একই জাত, একই গাছ। ওদিকটা আমরা দেখি, ওদিকটা এখন নেওয়া যাবে কিনা। এটা নেওয়া যাবে, এটা এখনো হয় নাই, কালার আসতেছে সবেমাত্র। এটা নেওয়া যাবে। এই জাতটা আর এই জাতটা একই, কিন্তু এটা এখনই বিগ সাইজ। হ্যাঁ, এটা আসলে পরাগায়নটা খুব ভালো মতো হয়েছিল, এগুলো ভালো মতো হয়নি। কারণ বৃষ্টির সময় অনেক সময় হয় কি রাতে পরাগায়ন করতে হয়, তো এই জন্য অনেক সময় পরাগায়নটা ঠিক মতো করা যায় না। তো যেটা ভালো হয় ওটার সাইজ, এই যে এগুলোর সাইজ মাশাআল্লাহ, এগুলোর সাইজ এটা থেকে হচ্ছে অনেক বড়, অনেক বড় সাইজ হয়। এই যে এটা সাজেস্ট করবো আসলে এই রকম এই অবস্থায় ফলটা কেউ যাতে হারভেস্ট না করে। এটা এখনো পরিপূর্ণ কালার, পরিপূর্ণ মিষ্টতা হয়ে আসেনি। হ্যাঁ, এটা দেখতে দেখা যাইতেছে এটা খয়েরি, কারণ যখন কালারটা আসবে তখন এই যেরকম রেডি। হ্যাঁ, দুইটা এটা কালার এই ডিফারেন্স আছে। তো আমরা এই অবস্থায় ফলটা হারভেস্ট এটা হয়তো আরো 3-4 দিন লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রৌদ্র আসলে হয়তো 2 দিন হয়ে যাবে, আর রৌদ্র না আসলে 3-4 দিনে কালারটা চলে আসবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, পেয়ারা গাছ এখন আমরা এদিকে চলে আসছি। এদিকে দেখা যাচ্ছে খুবই লেবুর খুবই সুন্দর ফলন হয়েছে এখানে। আবার এখানে দেখা যাচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছের মধ্যে আসলে পেয়ারা গাছ এখন পেয়ারা রাখলে হবে কি, এগুলো পোকা ধরবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই সিজনে ভালো হয় যে পেয়ারা গাছের ডালা কেটে দেবে। তো শীতে যে ফলটা সেট হবে ওই ফলটা আসলে খুবই সুস্বাদু হয়, ভালো হয়। যেরকম যে ফলটা খুব শক্ত। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো হচ্ছে থাই পেয়ারা, এগুলো ডালা কেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ভিতরে লাল পেয়ারা। ঠিক আছে, এটাও কেটে দেওয়া হয়েছে ফল হারভেস্টের পরে। এগুলো কেটে দেওয়ার কারণ হইতেছে ফলটা রাখলে ফলটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ফলটা ভালো হবে না এই সিজন। অতিরিক্ত বৃষ্টিতে ফাঙ্গাস, পোকা, নানান কিছুতে আক্রমণ করে, তো ফলনটা ভালো হয় না। তো এই সিজনে আমরা ফলন রাখবো না,
ডালা কেটে দেবো, ডালা কেটে দিলে নতুন ডালা ছাড়বে, ওগুলো থেকে ফলগুলো হবে ভালো এবং খাওয়ার উপযোগী। করে রয় না, ঠিক আছে। আমরা এই সাইডে দেখতে পাচ্ছি জাম্বুরা গাছ। এই গাছে একটা ফল খুবই সুন্দর, খুবই বড় হয়েছে, বাকিগুলো এখন একটু ছোট রয়ে গেছে। মানে এই গাছটা অনেকদিন যাবত এটা আমার জাম্বুরা রয়েছে, এটা এখনো এটা হইতেছে কি যে একসাথে যখন অনেকগুলো ফলন আসে, যেখানে 3টা আরো ছিল, আমি কেটে ফেলে দিছি, তো একসাথে যখন অনেকগুলো ফলন আসবে তখন হবে কি যে সাইজের তারতম্যটা বোঝাই যেতেছে যে এগুলো ছোট। হ্যাঁ, ঠিক আছে, এগুলো বড় হবে কিনা আসলে কোনো শিওর নাই। ঠিক আছে, আবার এই পাশটাতে এই যে একটা, ও একাই এনার্জি নিতেছে, তো ওর একা সাইজটা বিগ। ঠিক আছে, তো ফল গাছ আসলে যখন অনেকগুলো একসাথে ফল আসে আর গাছ যখন ছোট, হ্যাঁ, গাছটা আসলেই ছোট, টপটা থেকে গাছটার হাইট হবে 4 ফিট 5 ফিট। তো এই হাইট আসলে গাছে যখন এত ফল আসে, তো সব ফলগুলো আসলে পরিপুষ্ট হইতে পারে না বা বড় হইতে পারে না। তো সেই ক্ষেত্রে ফল কমায় দেওয়াটা বেটার। কিন্তু এগুলো আসলে এখনও খাওয়ার উপযোগী হয় নাই। ঠিক আছে, এগুলো একটাও খাওয়ার উপযোগী হয় নাই, ভিতরে এখনও পিতা। থাই জাম্বুরা আসলে অনেক মিষ্টি হয়, আরও অনেক দিন থাকবে, এগুলো গাছে সময় লাগে। আচ্ছা, এগুলো থাই জাম্বুরা, দেশি না? না, দেশি না, এটা থাই, আর এটা 12 মাস। এই সেটটা ফলটা যখন নামানো শেষ হবে, হ্যাঁ, তখন আবার নতুন করে আবার ফুল ছেড়ে দেবে। তো এই গাছটার আসলে পজিটিভ সাইড হইতেছে অলওয়েজ ফলন দিবে। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। আসলে এই থাই জাম্বুরা আর এই থাই সফের এই গাছগুলো আসলে বড় হয় না, যেটা অন্যান্য গাছ সাধারণত হয়। এগুলো খাটো থাকতেই ভালো ফলন দেয়। না, এই সাইজটা আসলে ছাদ বাগানের জন্য আদর্শ একটা সাইজ, কারণ গাছ বেশি বড় হইলে ছাদ বাগানে পরিচর্যার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। এই গাছটা আসলে আমার এখানে অনেক অনেক বছরই হবে, প্রায় 3 বছর। এটা আর এটা অনেক পুরান গাছ, এই দুইটা। হ্যাঁ, তো এই সফেদা গাছ আর থাই গাছটা আমাকে দেওয়া হয়েছিল খুবই ছোট, তো যত্ন নেওয়ার পরে আস্তে আস্তে আল্লাহ এখন বড় করে দিছে, আর ফলনও আছে মাশাআল্লাহ ভালো।